স্বাধীন ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। 1975 সালের 25শে জুন ঘোষিত জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় পালিত হলো সংবিধান হত্যা দিবস। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ স্মরণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতি দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ইতিহাস মনে রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বাধীনতার পর সংবিধানকে যেভাবে জিম্মি করা হয়েছিল তা গণতন্ত্রের উপর এক নির্মম আঘাত। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের প্রজন্মকে সচেতন করতে হবে। দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখার বার্তা দিতেই এই সংবিধান হত্যা দিবস, যেখানে ইতিহাস স্মরণ করে ভবিষ্যতের পথ চলায় সংবিধানের মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করলেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। যেটা ইন্দিরা গান্ধী করেছে সবাই জানে, ইতিহাস 352 লাগিয়ে রাত দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছে। আর এগুলো আমরা বারবার কেন বলি, কেন সংবিধান হত্যা দিবস পালন করি? কারণ আজকের নিউ জেনারেশন সেই বিষয়ে জানে না। সে দেখে রাহুল গান্ধী সংবিধান নিয়ে চলে এসছে, সংবিধান বাঁচানোর জন্য এসছে, এটাই তো জানবে আজকের দিনের জেনারেশন। এও সংবিধান, অরিজিনাল সংবিধান হয় গ্রিন কালার আর লাল কালার, একটা নেই লাল সামনে কটা পাতা আছে এও জানা আছে, তার মধ্যে কটা পৃষ্ঠা আছে রাহুল গান্ধী জানে না। ওনারাকে জিজ্ঞাসা করেছিল পার্লামেন্টের লোকসভার মধ্যে, দ্বিতীয় কিন্তু লোকসভাতে আছি, বলে কটা পাতা আছে এও তো জানে না। সংবিধান নিয়ে ঘুরে তার দা দিয়ে সংবিধানের সত্যানাশ করেছে, আর তার পোতা ইয়া সংবিধান শিখাবে বিপ্লব।